বন্ধুরা, কেমন হয়েছে আমার সাজুগুজু? এই দেখো, সেই সুন্দর ঝাঁকা ঢাকা শাড়িটা আমি পরে নিয়েছি। আর এখন যাবো আমরা বিয়াঘর। তো চলো সবাই মিলে যাওয়া যাক, খাওয়া দাওয়া করবো, মজা করব, সেই সুন্দর মজা হবে। আর জানো তো বন্ধুরা, আমার বর আমার কতদিন ধরে বিয়াঘরে নিয়ে যেতে চায়নি। আর সেই মজা করবো, রিনচাক রিনচাক ডান্স করব, দারুণ হবে জানো তো। তাহলে চলো চলো তাড়াতাড়ি যাই, তো চলো। বাবা, একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, জানো তো আমার সাজুগুজু হয়ে গেছিল। তারপরে আমার মনে পড়লো, সেই যে একটা ভিডিও বানায় রে, বর হঠাৎ করে আসবে, তারপরে বউ শাড়ি পরে তাই সারপ্রাইজ দিবে। ভাবলাম যে আমার বরকেও আমি সেই রকম সারপ্রাইজ দিব। ও বাবা, ফোনটা রেখে বরকে দেখলাম বর তো কলিং বেল বাজাই যাচ্ছিল জানো তো বন্ধুরা। আর আমি ফোনটা রেখে এদিকে হুড়ু করছিলাম যে বর আমাকে এসে করে দেখে করে কি বলবে। ও বাবা, জুতা খুলতে সময়ই নাই। দেখো দেখো, তোমরা নিজের চোখেই দেখো আমার বর কতটা রোমান্টিক, তোমরা ধারণা করতেও পারবে। যে যার সাথে সংসার করে সেই জানে তার কষ্টটা কত বড়টা। এই দেখতে পাচ্ছ তো, আরে কি বলবো, আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর একটু সেট বেগে নিলাম যাতে আমার গদ্দে সে একদম মাথা ঘুরে পড়ে যায় আমার সামনে। ও বাচ্চা দেখছে হাসিটা দেখো। আমার মধ্যে জানতে হয়েছে বিয়ে করার জন্য আমি রেডি হয়ে থাকবো, কিন্তু দেখছো আমি দাঁত কেলে যাচ্ছি, কিন্তু আমার মনের কোনো রিপ্লাই নেই। আমি বলছি এই দেখো ভিডিও করছি, আস্তে আস্তে দাঁত চিপে বলছিলাম যে দেখো দেখো আমি কোনো ভিডিও করছি, তাড়াতাড়ি এসে আমাকে একটা হাগ করো। ও বা, ও কোনো বুঝতেই পারেনি। মানে কি বলবো, মাথা মোটা একদম আমার বরের। অন্য কিছুতে ফট করে বুঝতে পেরে যায়, কিন্তু এইসব জিনিসের ব্যাপারটা বুঝতেই পারেনি যে কোথা থেকে কি বলতে চাইছে। তারপরে আমি এবার বরকে বারবার ইশারা করছিলাম যে দেখো না, এই ভিডিও করছি। এই দেখো আমার বর আরো ভিডিও দেখে আরো ফোনটা কাছে চলে এসে এবারে নিজে স্টাইল করছে, আমাকে হাগ করে। তখন আমার জারাকটা লেগেছিল না প্রতিদিন, আমি তোমাদের কি বলবো। তারপরে সেই গালাগালি দিলাম বরকে, আর আমার মাথাটা ঘুরে গেল। এই দেখছো, তারপরে আমরা দুজনে রিলস বানালাম, দুজনেই সাজুগুজু করে। বন্ধুরা, একেবারে বলছা, তারপরে আরো দূরের গন্ধ দেখতেই পাচ্ছ, রেলগেট পড়ে গেছে। আসলে কি বলতো, বিয়াঘর যাবো বলে না দুপুর থেকে আমি খাই নাই, পেটটা আমার চাই কাই করছে। তারপর লাস্ট অব্দি ধাক্কাতে পৌঁছে গেলাম বিয়াঘরে। আর দেখছো আমার বর আর আমার ছানা আর আমাকে সে ঝাঁকা লাগছে। আসলে কোনো দূর জায়গায় থাকলে যদি হঠাৎ করে একটা বিয়াঘর পাওয়া যায়, সেই মজা লাগে জানো তো। ফুচকা স্টল ছিল, পকোড়া ছিল, অনেক কিছুই ছিল। আর দেখছো, আর আসলে এটা ছিল বিহারি বন্ধুদের ফ্রেন্ডের একটা দাদা বৌদির বিয়ে বাড়ি, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ এখানে ফুচকা খাচ্ছে আমার ছানা আর আমার বর। আসলে কি বলতো, এত খিদা পাইছিল না, আমরা বাঙালিরা এরকমই করি বোধ হয়, যে আগে সব কিছু স্টলে যা আছে খাইলি, আর খাবার যখন খেতে যায় তখন আর কিছুই পেটে ধরা নেই। মানে বুঝতেই পারছো, পেটটা না ভর্তি হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমার ঢংটা, আর আমি সেই সুন্দর করে সাজুগুজু করে গেছিলাম। কি বলতো বন্ধুরা, আমি জানো তো এখানে বাইরে থাকি, আমি সেই রকম একটা শাড়ি নিয়ে আসিনি। আমার বর বললো ঠিক আছে চলো তাহলে শাড়ি কিনে দিয়ে যাক তোমাকে একটা নতুন। আর সেই আবার খুশি হলো। আবার যে কি মজা লাগে নতুন শাড়ি কিনতে পারলে জানো তো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ আমার বর গপাস করে খাই নিচ্ছে চা পকোড়া, আর আমিও খাচ্ছি। আমার মনে হচ্ছিল বরটাই যে না বেশি খাবারই, কিন্তু বরটা আর বড় মারলোই নেই, পেটটা মারলো না জানো, যে মনে হচ্ছে না কিছু তো খাতেই হবে। আর দেখছো বন্ধুরা, আরে কত সুন্দর বিয়ে ঘরটা সাজিয়েছিল। আমাদের বিয়ে ঘরের কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে আমাদের তো লকডাউনে বিয়ে হয়েছিল, তাই সেরকম ভাবে ভোজ করতে হয়নি। কিন্তু আমার বর আর আমি খুবই ইচ্ছা যে আরেকবার বিয়ে করবো দুজনে। আসলে দুজনকেই বিয়ে করব, অসুবিধা নয়। হ্যাঁ, আর তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার বিয়ে করার ব্লগটা বলো তো? ভালোই নিশ্চয়ই লাগছে। এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার ছানা আমরা সবাই, এই যে বাটিটা আমি প্রথমে বুঝতে পারতাম না এই যে বাটিটা কেন দিয়েছে, পরে বুঝলাম যে হাত ধোয়ার জন্য দিয়েছে। মানে আগে থেকেই জানতাম, আজকে নয়, আর 5-6 বছর আগে থেকেই আমি জানতাম যে হাত ধোয়ার জন্য বাটি দেয়। আমারটা ভাবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লিপস্টিকটা উড়ে গেছে। দেখতেই পাচ্ছ, সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু খেতে খুব সুন্দর। মাছ ছিল, মাংস ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, অনেক কিছু ছিল। এখন তো আমার মনে নাই, অনেক দিনের আগের ভিডিও, ঠিক আছে। মানে এটা মনে হয় তোমার কি বলে এটাকে, অজ্ঞান মাসের ভিডিও। আর এখন হচ্ছে তোমার পৌষ কার্তিক, মানে পেরাই গেছে। তো চলো টাটা।